তিনি রয়েছেন নন্দীগ্রামে। দীপক পণ্ডা আমাদের সহকর্মী এবং আর প্লাস নিউজের প্রতিনিধি। তিনি 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 যে ছবি পাঠিয়েছেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে টোটোয় চেপে ভোট দিতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীপক আমাদের সঙ্গে রয়েছে। দীপক, টোটোয় চেপে ভোট দিতে এলেন বিরোধী দলনেতা। দেখুন, শুভেন্দু অধিকারী সকাল সকাল নন্দীগ্রামে এসেছেন এবং নন্দীগ্রামে তিনি বেশ কয়েকটি বুথে তিনি ঘুরে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং নিজেদের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন এবং তারপরে তিনি নন্দীগ্রামে ভোট দিলেন এবং ভোট দিলেন। শুধু তাই নয়, তিনি স্করপিও থেকে নেমে টোটো করে, রাস্তাটা সরু ছিল সেই কারণে তিনি টোটোয় করে গেলেন, কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে ভোট দিতে গেলেন বুথে এবং ভোট দিলেন। ভোট দিয়ে দেখালেন যে আমি ভোট দিয়েছি এবং পরিষ্কার জানালেন যে আমি বিজেপিকে ভোট দিয়েছি, অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছি, মোদীর হাত শক্ত করার জন্য আমি ভোট দিয়েছি। এবং শুধু তাই নয়, এবং তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তিনি। এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 3200-র বেশি বুথে এভাবে ভোট গ্রহণ চলছে। তার মধ্যে মূলত তমলুক লোকসভা, যেখানে নন্দীগ্রাম পড়ে, সেই নন্দীগ্রামে বিভিন্নভাবে অশান্তির ছবি উঠে আসছে। গত 3 দিন ধরে অশান্তি, তারপরে আজকের বিভিন্ন বুথে অশান্তির ছবি উঠে এসেছে এবং হলদিয়াতেও বেশ কয়েকটি জায়গায় অশান্তির ছবি উঠে এসেছে। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে এগুলো সমস্ত তৃণমূলের দিকে তিনি তুলেছেন, যে তৃণমূলের নেতা কর্মীরা তারা অনেকে জেলে গেছেন আর বাকি সমস্ত ব্যবস্থা করছি বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী কার্যত সাংবাদিক সম্মেলনে। এবং একথাও বলেন যে বিজেপি জিতছে, তমলুক এবং কাঠি দুটোতেই বিজেপি জিতবে, 100% নিশ্চিত হয়ে রাখতে পারেন এবং খুব বেশি ব্যবধানে জিতবেন, এটাও জানালেন শুভেন্দু অধিকারী। এবং ভোট কেন্দ্রে যে সমস্ত জায়গায় গন্ডগোল চলছে সেই সম্বন্ধে কেন্দ্র বাহিনীর প্রসঙ্গে বলেন যে কেন্দ্র বাহিনী যথেষ্ট পরিমাণ রয়েছে, প্রয়োজন হলে আরো কেন্দ্র বাহিনী এদিকে আসবে। নন্দীগ্রাম পুরো শান্তি রাখার পরিকল্পনা কেন্দ্র বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নন্দীগ্রামে এই মুহূর্তে কিছু সময় আগে ভোট দিয়ে একমাত্র দিলেন শুভেন্দু অধিকারী। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ দীপক। আমি কথা বলছিলাম আমার সহকর্মী এবং আমাদের প্রতিনিধি দীপক পণ্ডার সঙ্গে সরাসরি নন্দীগ্রাম থেকে। আমি নন্দীগ্রামেই থাকবো, তার কারণ সোনাচূড়া থেকে অভিযোগ উঠেছে। দেবাংশু তৃণমূল প্রার্থী, তিনি অভিযোগ করছেন নন্দীগ্রামে বিজেপির হয়ে অবাধ ছাপ্পা ভোট এবং তিনি একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেই ছবিটি আপনাদের দেখাবো।